নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি বটেশ্বরকে দিয়ে। আর দেখো এই নতুন টবে ছোট্ট ছোট্ট বন্ধু হয়েছে বটেশ্বরে। এটা ধনে গাছ আর মেথি গাছ। আজকে সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে আমি কি করি। তার আগে সকলকে যজ্ঞ বাবার সংসারে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি জগন্নাথ দেবের কৃপায় তোমরা এবং তোমাদের পরিবারের সকলে খুব ভালো আছো। আজকে যে দিনটা তোমাদের দেখাচ্ছি এটা অক্ষয় তৃতীয়ার দিন। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, মাঝখানে অনেক কাজের চাপ ছিল গো। তো সকাল সকাল আমি যেটা করি, তুলসী মঞ্চের বাসি ফুল ফেলে তুলসী মঞ্চকে জল দিয়ে পরিষ্কার করে নিই। আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, তাই এখানে ওখানে আম পড়ে আছে, এই দেখো ছোট্ট পুচকি আম। আর আজকে আমার ইচ্ছা আছে তাড়াতাড়ি রান্নার পর্বটা সেরে নিয়ে যজ্ঞ আর মধুকে অক্ষয় তৃতীয়ার দিন কি করালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে এঁচড় কেটে রেখেছি। ইচ্ছা আছে কর্তামশাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার পরই যজ্ঞ মধুকে ঘুম থেকে তুলব। এই দেখো আমার কাছে কি কি ভগবান আছে তাই তোমাদের একটুখানি দেখাই। যজ্ঞ মধু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওরা না উঠুক ততক্ষণ আমি চাইছিলাম যে একটু রান্নাটা করে নিই। একটু দেরি করে ওদের উঠিয়েছিলাম ওই দিন, কারণ একবারে কাজকর্ম না সেরে বসলে না খুব অসুবিধে হয়ে যায়। অন্যান্য দিন কিন্তু আমি রান্নাবান্না করার আগেই এদের ঘুম থেকে তুলে সকালের খাবার এদের খাইয়ে দিই। পুজো আমার সকাল সকালই হয়ে যায়। তো আজকে যেহেতু স্পেশাল দিন তাই ভাবলাম আজকের দিনে কি কি করলাম, যজ্ঞ আর মধুকে কি নতুন জামা পরালাম বা কি করলাম, সেই সকালের পুজোর ভাগটুকু তোমাদের সাথে শেয়ার করে নিতে। তো তোমরাও কিন্তু কমেন্ট করে বলো অক্ষয় তৃতীয়ার দিন তোমরা কে কীভাবে ঠাকুরদের পুজো দিলে, বিশেষ কিছু করেছো কি না সেটাও কিন্তু আমাকে জানিও। তো ওইদিকে কর্তামশাইয়ের টিফিনটা হয়ে গেছে, একটু আগেই দেখলে ডালিয়া করছি। আর এবার এঁচোড়ের তরকারিটা করে নেব। করে নিয়ে স্নান টান সেরে তোমাদের সকলকে নিয়ে চলে যাব যজ্ঞ বাবা আর মধুর কাছে। এই দেখো ওদিকে স্নান টান আমার করা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি পুজোর জন্য। রান্নাবান্নাও কমপ্লিট। এই দেখো এই মালাটা আমি পুরী থেকে এনেছিলাম। আর দুই ভাইয়ের জন্য জামা নিজে হাতেই বানিয়েছি, অবশ্যই ম্যাচিং। দুই ভাই পরবে ম্যাচিং একই কাপড় থেকে দেখো সুন্দর করে বানিয়েছি। এবার আজকে পরিয়ে দেখবো ওদের কেমন লাগে। মধুবাবুর জন্য চানের জল রেডি, ছোট্ট বালতি। এটা না আমি চড়কের মেলা থেকে কিনেছিলাম। একটু তুলসী পাতার ফুল দিয়ে রাখি, দেখতে ভালো লাগে। আর এই ছোট্ট পুচকি মগটা ওটা আমার মেয়ে ওর ভাইকে দিয়েছে স্নান করার জন্য। তো স্নানের জল তো রেডি করে নিয়েছি। আর এরপর দেখো একটা জিনিস দেখাই, এটা তোমরা আগেও দেখেছো। এটা মধুকৃষ্ণের জন্মদিনে রাই মধুকৃষ্ণকে দিয়েছিল। এটাতেই স্নান করতে মধুকৃষ্ণ ভীষণ ভালোবাসে। আর বাচ্চারা তো তোমরা জানোই, বাচ্চাদের জল পেলে আর কোনো কথাই নেই। আমি ওদেরকে তুলে দিই। ওটো ওটো ওটো, সকাল হয়ে গেছে তো, উঠে পড়ো মধু, উঠে পড়ো, ওটো 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 ওঠো যজ্ঞ বাবা, উঠে পড়ো, শোনা বাচ্চারা উঠে পড়ো। ওরা ওদিকে আলসেমি ভাঙুক, ততক্ষণ আমি চন্দনটা বেটে নিই। আর একটা কথা, যারা আগের ভিডিও দেখোনি তাদেরকে এখানেই বলে দিই, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু হয়। এই চন্দন যাত্রায় অনেকে বলে যে জগন্নাথ দেবের প্রচুর মাথা ব্যথা করে, তাই এই চন্দন যাত্রাতে ওনার কপালে চন্দন লেপন করা হয়। আবার যাদের বাড়ি গোপাল আছে, মানে আমি কিন্তু এই চন্দন যাত্রাটা কখনো করিনি, এবার করিনি এত কাজের মাঝখানে, আর নতুন করে শুরুও করিনি। এই দেখো যজ্ঞ বাবা উঠে পড়েছে। এই জামাটাও কিন্তু দুই ভাইয়ের জন্য ম্যাচিং বানিয়েছিলাম। এই জামাটা কেমন হয়েছে বলো তো?
ওরে বাবা রে। আচ্ছা, যজ্ঞ বাবাকে ওইদিকে স্নান করে নতুন জামা পরিয়ে রেডি করিয়েছি, দেখাবো। তার আগে এই বিচ্ছুটাকে আগে খাট থেকে নামাই, ওকে নামিয়ে বিছানাপত্র পরিষ্কার করে তারপরে স্নান করাতে যাব। ওই দেখো পেছনে যজ্ঞ বাবা কিন্তু রেডি, আর মধুকৃষ্ণকে বসিয়ে ওদের বিছানাটা রেডি করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই ছোট ছোট কোলবালিশ আর বালিশ ওদের জন্য নতুন করে বানিয়েছি। আগে ওদের ছিল, তবে এইবার শিমুল তুলো আর কাপড় নিয়ে নতুন করে ওদের জন্য কোলবালিশ আর বালিশ বানিয়েছি। কেমন হয়েছে গো বন্ধুরা? আর এই সেম কাপড়েরই ওদের ওই বালিশের কভারও করে দিয়েছি, তাহলে কি কাচতে টাচতে সুবিধা হয়। বিছানাতলা তো হয়ে গেল, যজ্ঞ বাবার স্নান হয়ে গেছে, এবার মধুকে স্নান করাবো। তো জামাটা খুলিয়ে নিই। এই দেখো, তোমাদের বলছিলাম না ম্যাচিং ম্যাচিং, তো মধু কৃষ্ণের জন্য এই কাপড় দিয়ে জামশুট বানিয়েছি, আর গরম তো তাই ফিতে বাঁধা জামা বানিয়েছি। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ফিতে বাঁধা জামা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? আর এগুলো পরাতেও সুবিধা আর ওদের পরেও আরাম। আর নতুন যে জামা বানিয়েছি সেটাও ফিতে দেওয়া জামা। তো আমি জামশুট খুলিয়ে নিই। আজকে মধুরকে একটু মালিশ করব। প্রায় মালিশ করি, ছোট্টদের মালিশ করলে ওদের খুব আরাম হয়। তো এই দেখো আজকে কি দিয়ে মালিশ করব, দাঁড়াও তোমাদের দেখাই। পুচকু নাঙ্গু পুঙ্গু হয়ে গেছে, এই দেখো এইটা দিয়ে আমি মালিশ করব। দই দিয়ে গা হাত পাগুলো একটু টিপে টিপে দেবো, মালিশ করে দেব। প্রত্যেক দিন কিন্তু আমি মধুকে দই দিয়ে স্নান করাই না, দইটা একটু অ্যাভয়েডই করি। আমি তোমাদের অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, একটা জেল দেখিয়েছিলাম, সেই জেল দিয়েই মধুকে স্নান করিয়ে দিই। এই দেখো পুচকু মালিশ নিচ্ছে, আর একটু হাত পাগুলো একটু টিপে টিপে দেব। সারাদিন দৌড়াত্ম করে ওদেরও তো গা হাত পা একটু ব্যথা হয়, মালিশ করলে ওরা খুব আরাম পায়। এদিকে মালিশও করছি, গা হাত পাগুলোও একটু ডলে দিচ্ছি। অন্যান্য দিন সবসময় দই দিয়ে স্নান করাই না, কারণ দই দিয়ে স্নান করানোর পর একটু চিপচিপি ভাব থেকে যায়। আর আমি যে তোমাদেরকে বললাম জেলটার কথা, যারা এই জেলটার ব্যাপারে জানতে চাও তারা কিন্তু একটু কমেন্ট করো আমাকে, কারণ এইটা সাধারণ মার্কেটে, আমাদের এই লোকাল মার্কেটে পাওয়া যায় না, এটাও অনলাইনেই পাওয়া যায়। তো ওইটা দিয়ে তোমরা যদি স্নান করাও তোমাদের গোপালদের, দেখবে খুব সুন্দর চকচক করে। আর আমার গোপলুকে তো দেখেছো, আমার মধুকৃষ্ণ কিন্তু রোজ ওইটা দিয়ে স্নান করে, তাই একদম ঝকমকো হয়ে থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে পুচকুকে মালিশও করে দিয়েছি, এবার একটু আদরও করে দিলাম, এবার স্নান করিয়ে দেবো। মধুকৃষ্ণ তো ওর স্নান ভীষণ এনজয় করছে, আশা করি আমার দর্শক বন্ধুদেরও দেখতে খুব ভালো লাগছে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্টও করো, নাহলে আমি বুঝবো কি করে। আর তোমাদের লাইক কমেন্ট আমাকে পরের ব্লগ ভিডিও করার জন্য খুব উৎসাহিত করে। এই ফাঁকে আমার চিরাপরিচিত আরজিটা তোমাদের বলে দেই, যারা যারা সাবস্ক্রাইব করে যজ্ঞ বাবার সংসারের সদস্য হয়ে ওঠোনি, তাদের কাছে অনুরোধ তারা সাবস্ক্রাইব করে যজ্ঞ বাবার সংসারের সদস্য হয়ে যাও। আর যারা যারা যজ্ঞ বাবার সংসারের সদস্য আছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা কিন্তু ভিডিও দেখে অবশ্যই বলো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। যজ্ঞ বাবা আর মধুকৃষ্ণ কিন্তু তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করে খুব আনন্দ পায়। এই দেখো যে মধুকৃষ্ণকে ঠিকভাবে দেখার জন্য ওকে এই দিকে ঘুরিয়ে দিয়েছি। স্নানের পর্ব তো শেষই হতে চায় না, কারণ যত জল খাটবে তত ওদের মজা লাগে। তো যেহেতু দুধ দিয়ে আজকে মালিশ, দই দিয়ে মালিশ করিয়ে ওকে স্নান করালাম, তাই এই দেখো জলটার অবস্থা কি হয়েছে দেখেছো, দুধ পুকুর হয়ে গেছে। দাঁড়াও দেখাই, মধুকে তুলে নিয়ে, এই দেখো দুধ পুকুর হয়ে গেছে। তো এই জলটা ফেলে দিয়ে আর হাফ বালতি জল আছে, ওইটা দিয়ে আবার একবার মানে দুবার করে ওকে স্নান করালাম। দই দিয়ে স্নান করানো ছাড়াও আমি প্রায় কিন্তু ওই জেলটা দিয়ে স্নান করাই,
তাছাড়া পঞ্চামৃতে স্নান এর পরের বার হবে, সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রার সময়। জগন্নাথ দেব নিজের জন্মদিনের দিন নিজের জন্মদিনের দিন পঞ্চামৃতে স্নান করেছে, আবার স্নানযাত্রার সময় পঞ্চামৃতে স্নান করবে, তখন মধুকৃষ্ণও স্নান করে নেবে। এই দুবার আমাদের বাড়ির ঠাকুর পঞ্চামৃতে স্নান করে। মধুকৃষ্ণের স্নান তো রেডি। এই দেখো একটা জিনিস দেখাবো, এই দেখো কেমন নতুন বউ লাগছে না? সত্যি মায়েরা না বাচ্চাদের এটা ওটা সাজিয়ে মনের স্বাদ ঠিক পূরণ করে নেয়। উঠে আর জলে বসে থাকতে হবে না, গা মুছু করে দিই। এইটার একটা ছবি কিন্তু আমি তোমাদের লাস্টে শেয়ার করব, যাদের যাদের পছন্দ তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখো। হ্যাঁ, এই দৃশ্য অবশ্যই পাবে না। দেখো সুন্দর করে কোলে বসিয়ে গা মুছু করেই দিচ্ছি, দেখেছো তো মধুকৃষ্ণ কি সুন্দর ঝকমক করছে। এর ফাঁকে ওকে গা মোছাতে আর ড্রেস পরাতে আমার মেয়ের একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। মানে ছোটদের মনে বলে না এত সরল হয়, আর সত্যি সরল মন হওয়া বহু জন্মের তপস্যার ফল হতে হয়, তবেই সেই মানুষের মন সরল হয়। রায়ের স্কুলে একটা প্রজেক্টে লিখতে দিয়েছিল যে বাড়িতে কতজন থাকে, তো যথারীতি আমরা মানুষের সংখ্যা হিসেবে সেই সংখ্যা লিখেছিলাম। যজ্ঞু বাবা আর মধুর সংখ্যাটা ধরিনি, দুজন কম ধরেছিলাম। স্কুল থেকে ফিরে এসে মেয়ে তখন বলছে খেতে, মা আমি না ভুল লিখেছি এই সংখ্যাটা। আমি বললাম কেন? বলছে ভাই আর দাদাকে তো ধরিনি। তখন মনে হলো সত্যি তো তাই, এই যে এত সেবা করি এই করি, মন থেকে তাদের পরিবারের সদস্যই যদি মেনে থাকি, তাহলে ওই জায়গাটায় এত বড় ভুল আমার কি করে হলো? শিক্ষা নিলাম জানো তো বন্ধুরা, আমার মেয়ের থেকে শিক্ষা নিলাম যে মুখে বলছি, মনেও ঠিক আছে, কিন্তু পুরোপুরি মনের মধ্যে গেঁথে ওঠা হয়তো হয়ে ওঠেনি। তাই মধুকৃষ্ণ আর যজ্ঞুকে হয়তো বাদ দিয়ে ফেলেছি। কি বড় শিক্ষা না বলো? আমরা বলি, কিন্তু তাদের কতজন ফ্যামিলি মেম্বার যখন জিজ্ঞেস করা হয় তাদের অচিরেই বাদ দিয়ে দিই, কারণ মনের মধ্যে থাকে ওরা তো ঠাকুর, পরিবারের সদস্য কোথায় ঠাকুর। কিন্তু আমার যে ফাঁক থেকে গেছে, আমার মেয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। সত্যি শিখলাম, সত্যি তাই। এবার কেউ জিজ্ঞেস করলে যজ্ঞ বাবা আর মধুও আমাদের মধ্যেই থাকবে। আমি এই জিনিসটা, আমার ভুলটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে হালকা লাগছে, নিজেকে একটু হালকা বোধ হচ্ছে জানো তো। এই দেখো তোমাদের সাথে ছবি শেয়ার করব বলেছিলাম, মধু জলের মধ্যে বাথটবে, আর এই যে গামছা গায়ে দিয়ে। আমার সাথে একবার বলো জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। যদিও আজকের ভ্লগটা আমি বলেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন এরা কিভাবে সাজুগুজু করলো, কিভাবে স্নান করালাম, বেশি কিছু ভ্লগটাতে বাড়াইনি। তো এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রাইয়ের যে এই রাই বলে নয়, এই যে শিশু মনের যে এই চরম সত্যটা যে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এইটা তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। তো আমি এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, তোমাদের সকল ভালো ভালো কাজ অক্ষয় অমর হয়ে থাকুক। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থাকো, যেটা আজকালকার যুগের একটা বড় পাওনা। তোমাদের যেন ডাক্তারের কাছে যেতে কম হয়। তোমাদের ভগবান অনেক অনেক শক্তি দিক। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া, যদিও আমি ভিডিওটা অনেক পরে আপলোড করছি। তো সবাই বন্ধুরা ভালো থেকো। ওর বাবা ওদের জন্য একটু মিষ্টি এনেছিল। তো জানো আমি সন্দেশটা প্রথমে মধুর হাতে দিতে চাইনি, ওরে বাবা রে বাতাসা দিয়েছিলাম তো নেয়নি। তারপরে দেখলাম মিষ্টি বসিয়ে, তারপরে মুখের হাসি তো আরও চওড়া হয়ে গেছে। বাচ্চা মানুষ মিষ্টি খেতে ভালোবাসে। আর যজ্ঞ বাবারটা প্লেটে দিয়েছি, তোমরাও ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে সকল দুর্দশা দূর হয়। তোমাদেরও সকল দুর্দশা দূর হোক। তোমরা সবাই খুব ভালো থেকো। আসলে আমরা সবাই খুব ভালো থাকি। জগন্নাথ দেবের কৃপা আমাদের সকলের ওপর বর্ষিত হোক। সবাই খুব ভালো থেকো। ভ্লগটা কেমন লাগলো জানিও। জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ।